এ করিম এ চাকরির ভাইবা দিবার যারা যারা আইছে এক এক করে তারে ভিতরে পাঠা দে। যে স্যার, এখনই পাঠা দিচ্ছে। স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার, বসিয়ে বললাম। হ্যাঁ বসি পড়েন। ইডা যেহেতু প্রথম প্রার্থী সেহেতু তার সহজ একটা প্রশ্ন করিয়ে সাক্ষাৎকার শুরু করে দেই। আচ্ছা, ধরো তুমি বাজারে গেলে আপেল কিনতি, 1 কেজি আপেলের দাম 100 টাকা হলি, তুমি 100 গ্রাম আপেলের দাম কত দিবা? স্যার, এটা আপনি কিরাম প্রশ্ন করলেন? 100 গ্রাম আপেল যদি টাকা দিয়েই কিনতে হয়, তাহলে পুলিশের চাকরি করবো কি করতি? তাই নাকি? আচ্ছা, যদি তোমার বাবা কিনতে যায় তাহলে? আমার বাবার দাঁত নাই, শুধু কলা খাতি পারে, আপেল দিয়ে কি করবি? ও আচ্ছা, তোমার বাবার দাঁত নাই বুঝলাম। আচ্ছা, তাহলে যদি তোমার ভাই কিনতে যায় তাহলে কি হবি? স্যার, আমার ভাই যদি 100 গ্রাম আপেল কেনে, তাহলে পারে 1 কেজির দাম জিজ্ঞেস করবি কে? 100 গ্রামের দামই জিজ্ঞেস করবি। আচ্ছা, আর যদি সাধারণ কেউ কেনে তাহলে? স্যার, সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে নাকি? কিনলি পয়সা লড়াই কিনবি। এ তো মহা বিপদে পড়লাম দেখছি। আচ্ছা যাও, যদি পয়সাওয়ালারা কেউ কেনে তাহলে কি হবি? স্যার, পয়সালারা যদি কেউ কেনে, সে কি আর 100 গ্রাম কিনবি? সে কম করি হলেও 2 কেজি কিনবি। এই বিটকেলটা দিয়ে সেই বিরক্ত করতেছে। সামান্য আপেল নিয়ে তুমি এত কথা কেন বলতেছো? স্যার, আপেল মোটেও সামান্য ফল না। 4টি আপেল পৃথিবী বিখ্যাত। 1 নাম্বার আপেল আদম খাইছিল বলেই আমাদের এই দুনিয়া আসতে হয়েছে, না হলেই তো আমরা জান্নাতেই থাকি যেতাম। দ্বিতীয় আপেল হইল নিউটনের আপেল। সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লি পারে এই মহাকর্ষ তত্ত্ব আর অভিকর্ষ তত্ত্ব পড়িয়ে ব্রেইন নষ্ট করতে হইতো না আমারে। তৃতীয় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। আইফোন, আইপ্যাড এইসব যন্ত্রণা ওই আপেলেরই জন্যই। আর চতুর্থ আপেল হলো আজকের আপেল, যা আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ। এরপর কি আপনি বলতে চান আপেল সামান্য ফল? না না, সামান্য না, অসামান্য। তবে তোমার চাকরি একদম পাকা, তুমি হন নিশ্চিন্তে যাও।